এই গান মারাইতে ফোন করেছিস মাগি? তোকে আমি বলেছিলাম ফোন করতে, ফোন করেছিস তোমার মোবাইলে? ওগো তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি বাড়ি ফিরে এসো। তোমার জন্য আমার মন কাঁদছে, তুমি বাড়ি ফিরে এসো। আমি আর বাড়ি ঘর যাবো না কাদা, বুঝলি তো? আমি লাউড়া বিয়ে করে নিয়েছি, আমি আর বাড়ি যাবো না বাড়া। ওগো সে আমি জানি তুমি বিয়ে করেছো, ঠিক আছে, তুমি বিয়ে করলেও আমি এসব মেনে নিয়েছি, তুমি বাড়ি চলে এসো। মাংমারানি ভুদা কপালি মাগি, আবার নতুন করে কোনো কুচাল চালছিস নাকি তুই? শোনো শোনো, তুমি আমাকে ভুল বুঝো না, ওইসব কোনো কিচ্ছু কারণ নেই গো, ঠিক আছে? গ্রামের প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা সমস্ত বিচার করে নিয়েছি। মা বাবা দুজনে এসেছিল, ঠিক আছে? মা বাবাকে আমি সবকিছু বললাম যে আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো মামলাদারি করতে চাই না, আমি আমার স্বামীকে নিয়ে সংসার করতে চাই। ও যে বিয়ে শাদী করেছে তাতেই যদি ও সুখী হয় তা হোক। তাই নাকি লাউড়া? এটা আবার আমার বিচারও হয়ে গেল যে প্রধান সাহেব কি বললো কি? প্রধান সাহেব বলেছে তুমি যদি তোমার মঙ্গল চাও তাহলে তোমার স্বামীকে ফোন করে ডেকে নাও, তাকে নিয়ে ওই সতীনকে মেনে নিয়ে তুমি তার সাথে সংসার করো। তা এখন তুই কি বলতে চাইছিস? প্রধান সাহেব তো বলেছে, এখন তুই কি বলতে চাইছিস বল? তুই কি মেনে নিবি আমার এই বউটাকে? তুই যদি মেনে নিস তবেই বাড়া আমি বাড়ি যাবো, আর যদি না মানিস বাড়া আমি এইখানেই থেকে যাবো, আর বাড়ি ঘর যাবো না লাউড়া, বলে দিলাম তোকে আমি সাফ কথা। আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি। আর তুমি যদি ওই মেয়েকে নিয়ে যদি তুমি সুখী হও, ওর কাছে যদি সমস্ত রকম সুখ ভালোবাসা তুমি যদি পাও, তাতেই আমি সুখী। তার কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, তুমি আমার স্বামী। আমি তোমাকে এই মন সুপে দিয়েছি, আমার জীবন জৈবন সবকিছু তোমাকে দেখিয়েছি। তোমাকে ছাড়া আর আমি কাউকেই ভালোবাসি না, আর কাউকে আমি এইসব জিনিস দেখাতে চাই না। তাই আমি বলছি তুমি বাড়ি ফিরে এসো। বেশ বেশ ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম, ঠিক আছে? আজকে আর যাওয়া হবে না, কালকে আমি আমার এই বউকে নিয়ে আমি কিন্তু চলে যাবো, ঠিক আছে? আর ফোন করার দরকার লাগবে না, ফোনটা তুমি এখন রাখো। কি গো, কি বললো তোমার বউ? কি হলো? তোমার হাসার কি হলো? কি হলো বলো? লাউড়া খুশি মনে যে উতলি পড়ছে লাউড়া। এত সহজে যে আমার বউ তোকে মেনে নেবে আমি কখনো ভাবতে পারিনি রে বউ। আমার মনে কিরকম একটা সন্দেহ হচ্ছে, এর ভিতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। সব জিনিসে লাউড়া অত সন্দেহ করো কেন? তুমি জানো আমার বউকে ছিল, ও কত ভালো মেয়ে, ওই ব্যাপারটা মেনে নিয়েছে আমার মন বলছে। ও যদি অতই ভালো ছিল তাহলে আবার আমাকে বিয়ে করার কি দরকার ছিল? ওর কাছে থাকলে পারতা তুমি। তাহলে লাউড়া তুমি কি বলতে চাইছো? তোমাকে নিয়ে কি আমি এই মাসির বাড়িতে থাকবো নাকি? আমার কি বাড়ি ঘর নয় নাকি? আমি বাড়ি ঘর যাবো না? আমি ওভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। আমার শুধু মনের মধ্যে এটুকু সন্দেহ হইলো, এত তাড়াতাড়ি তোমার বউ মেনে নিল তোমার ভালোবাসাটা, সেটাই বলতে চাইলাম তোমাকে আমি। एक बात बोलो बहू तेरे को, ऊपर वाले ने जब किसी को कोई चीज देता है ना तो छप्पड़ फाड़ के दे देता है, और जब कोई किसी को पाँच कोई चीज लेता है ना तो चप्पल मार मार के उसको जीना हराम करके ले लेता है छीन कर। তা কথা হচ্ছে বউ, আমার ভালোবাসাটা আর কি উপরওয়ালাও মেনে নিল, আমার বউ মেনে নিল, এখন তুই যদি আমাকে মেনে নিয়ে আমার বাড়ি যাস তাহলে আমি আর কি সুখটা পাই? দুটো বউকে একসাথে জড়িয়ে ধরে শুভ। কি বললে তুমি? এখনো তোমার পুরনো বউয়ের কাছে শুতে ইচ্ছা করছে? আর যদিও হুদা মাঝে মধ্যে একবার দুবার করে শুই, তোর কি কোনো অসুবিধা হবে? তোর সময় মতো পেয়ে যাবে, তোর কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষের মনের ভিতরে ঢোকা আর সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরে নিয়ে আসা এক সমান। লাউড়া খুব পেকে গেছিস মনে হচ্ছে রে এই দুদিনে। দিয়ে যাবে কবে মনে করছো তুমি? লাউড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি, তোকে পক পক করে দিয়ে কাল সকালে চলে যাবো। তুমি কি বলছো গিন্নি? কাল সকালে গেলে ভালো হয় না বলো? আচ্ছা ঠিক আছে, কাল সকালে গিয়েও তাহলে। লাউড়া একটু হাস মারা, এত বড় একটা সুখবর এলো। আমার হাসতে ভালো লাগে না। আমি তো জানিল ভুদা কপালি মাগি, তোর হাসতে ভালো লাগে না, তোর শুধু পাইপ দিতে ইচ্ছা হয়। চ পাইপ দিকে একবার। এসো তাহলে।